আমার যেখানে বিয়ে হয়েছে আর কি, ওই ইলামবাজার থেকে নদী বরাবর 5 কিলোমিটার যেতে হয়, মানে ওইটাও একদম নদীর ধারে। সেখানে আবার নদীর জল একটু বাড়লেই গ্রামের ভেতর জল চলে আসে। বন্যার সঙ্গে আমার খুব আর কি ভালো সম্পর্ক হয়েছে। আবার আমার যিনি কর্তা উনি থাকেন মার্চেন্ট নেভিতে, মার্চেন্ট নেভির অফিসার, তাই ওনাকে আবার 6 মাস জলেই থাকতে হয়, তাই আমার জলের সঙ্গে ভালো সম্পর্ক হয়েছে। তা বন্যা আমিও দেখেছি, বন্যা তোমরাও দেখেছো, কিন্তু এমন কি কোথাও কোনো বন্যা দেখেছো যে যেখানে জল নাই অথচ মানুষ তলিয়ে যাচ্ছে? ও মায়েরা, এমন বন্যা দেখেছো নাকি যে জল নাই অথচ মানুষ হাবুডুবু হাবুডুবু খাচ্ছে? এমন বন্যা যদি দেখতে হয় তাহলে যেতে হবে নবদ্বীপে। মায়েরা মায়াপুরে গেছেন তো, দেখবেন কোথায় কোথায় থেকে ভক্তরা এসেছে, তাই না? কোথায় আমেরিকা, কোথায় ইংল্যান্ড, কোথায় রাশিয়া, কোথায় জাপান, কোথায় অস্ট্রেলিয়া, কত কত দেশ থেকে মানুষরা এসে দুটি বাহু তুলে হরিনামে এমনভাবে পাগলের মতো নৃত্য করছে, দেখে বুঝতে পারা যায় জল নাই অথচ এই প্রেমের বন্যায় একদম হাবুডুবু হাবুডুবু খাচ্ছে। মাগো, তোমাদের সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদে এই গত বছর আমি গেছিলাম লন্ডনে কীর্তন পরিবেশন করতে। অনেকেই হয়তো তোমরা ইউটিউবে দেখেছো যারা আমার কীর্তন শোনো। তা সেখানে আমি 40 দিন ছিলাম। ইউকে 4টি শহরে কীর্তন করেছি, স্কটল্যান্ডের ইডেনবার্গ, ম্যানচেস্টার, বার্মিংহাম আর পোর্টসমাউথ। এই 4টি বড় বড় শহরে কীর্তন করেছি। তা সেখানে যখন কীর্তন গাইতে গেলাম, কি বলবো, খুব গর্ব হচ্ছিল, জানেন তো? সৌভাগ্য নয়, খুব গর্ব হচ্ছিল। কারণ যারা আমাদের দেশকে 200 বছর শাসন করেছে তাদের দেশে গিয়ে মহাপ্রভুর কীর্তন প্রচার করছি, এর থেকে বড় গর্বের আর কি হতে পারে, তাই না? যেটা অবাক হলাম যে বাঙালি যারা রয়েছে, ভারতীয় যারা রয়েছে, তারা তো হরিনাম করছে, কিন্তু জানো তো ওই দেশের কত সাদা মানুষ, তারাও কিন্তু তিলক সেবা করে, গলায় তুলসীর মালা পরে, হ্যাঁ, ধুতি আর চাদর গলায় দিয়ে, গায়ে নামাবলি দিয়ে তারা আবার প্রসাদ ভোজি। ভাবতে পারছেন, লন্ডনের মতো জায়গায় থেকে তারা প্রসাদ ভোজি। তা তারা হরিনামে এমনভাবে পাগলের মতো ধুলাই লুটিয়ে গড়াগড়ি দিচ্ছে। মহাপ্রভু বলেছিল না, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার হরে কৃষ্ণ নাম। মহাপ্রভুর এই বাণী যেন একেবারে সত্যি হয়ে উঠেছে। তাই দেখলাম বাবা, জল নাই অথচ এই হরিনামে একদম হাবুডুবু হাবুডুবু খাচ্ছে। তাই তো বলছে, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ওই ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই, বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, নদের নারী পুরুষ জাতির বিচার নাই। না না, কোনো জাত বিচার নাই। আগে ছিল জাত বিচার, মহাপ্রভু কোনো জাতির বিচার রাখলেন না, হরি নাম করলেই হবে। তাই তো দেখুন আপনাদের এখানে যে কীর্তনের আসরে শত শত ভক্তের সমাগম হয়েছে। আপনার পাশের লোকটি কোন জাতির, কোন ধর্মের, আপনি বিচার করে কীর্তন শুনতে বসেছেন? আমরা সবাই এক মন প্রাণ নিয়ে ভগবানের চরণে তাকে ডাকি। এটা বাংলায় সম্ভব হয়েছে একমাত্র মহাপ্রভুর জন্য। তাই তো তাকিয়ে দেখো, ওই হরিদাস হরিবল বলে রে, হরিদাস, ওই হরিদাস সে কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল, হরি নামের বন্যা যে এলো, নিতাই গৌর হরি কি গো মায়েরা, তাহলে তোমরা একটু হরি নামের বন্যায় একটু ডুবতে চাও? এমনি বন্যায় তো ডুবে গেছো বলেছো, এখানে তো হাঁটু জল হয়েছিল, তা আজকার একটু ডুববে নাকি? ঘাড় নাড়ালে হবে না, একটা কাজ করতে হবে। ঠান্ডার মধ্যে কষ্ট হবে কিন্তু, বলবো একটু চাদর থেকে হাতগুলো বের করো। চাদর মুড়ি দিয়ে সব বসে আছে, একটু চাদর থেকে হাতগুলো বের করে দুটো হাত ওপরের দিকে তোলো। ও পিছন দিকের মায়েরা, ওই পিছনে প্যান্ডেলে বসে আছো, তোলো তোলো, আমি সবাইকে দেখতে পাচ্ছি। যে হাত না তুলবে আমি কিন্তু আঙুল দেখে দাঁড় করিয়ে দেবো। যার হাত নাই তার তোলা দো। ওই যে পিছন দিকে বাবারা মায়েরা, তুলুন ওপর দিকে হাত, তুলুন, নামাবেন না, তুলুন তুলুন। এবার একটু করো তালি, বাহ, একবার হরি বলে বলে তোমরা নামো সেই জলে, হরি
গেলে ডুবার মতো ডুবতে হবে, তা নইলে শুধু হাবুডুবু খাওয়া হবে, রত্ন তুলতে পারবে না। এ নামে ডুবার মতো হরি বল বলে রে ডুবার মতো, ওই ডুবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল, হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দ হরি হরিনাম করে আনন্দ হয়েছে? তোমার সত্যি কথা বলছো তো? আনন্দ হয়েছে? সিরিয়ালে দিব্যি তাও বলছে হ্যাঁ শোনো, সবই থাকবে, আনন্দ থাকবে, বিনোদন থাকবে, সবই থাকবে, কিন্তু জানো সাধন ভজন ভুলে যেও না। সন্ধ্যাবেলায় ঠিক একদম রিমোট নিয়ে সময় মতো একবার স্টার জলসা আর জি বাংলা যেমন ঘোরাতে ভুলে যাও না, ঠিক তেমনি সকাল সন্ধ্যা ঠাকুর ঘরে গিয়ে ভগবানকে যেন ডাকতেও ভুলে যেও না। হ্যাঁ, কারণ জেনে রেখো সেই গোবিন্দই কিন্তু আমাদের একমাত্র আপন। আর ভগবানকে ডাকলে সকাল সন্ধ্যা তুমি ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে ডাকলে কৃষ্ণ তোমার সামনে বাঁশি নিয়ে দাঁড়িয়ে যাবে না, আর মা কালীও খাড়া নিয়ে দাঁড়িয়ে যাবে না। তাহলে লাভটা কি হবে? লাভটা কি হবে? বলে লাভটা কি হবে জানো? যখন এক মনে তুমি চোখ বন্ধ করে ভগবানকে স্মরণ করবে না, জীবনে কাকে কাকে ঠকিয়েছো একে একে মনে পড়ে যাবে, জীবনে কি কি খারাপ কাজ করেছো একে একে মনে পড়বে। আর যদি মনে পড়ে জানবে ঠাকুর ঘরে যাওয়াটা তোমার সার্থক হয়েছে। ঠাকুর ঘরটা শুধুমাত্র ধূপকাঠি দেখানোর জন্য নয়, গেলাম আর তাড়াতাড়ি ধূপকাঠি দেখিয়ে 3 তলার ওপরে ঠাকুর ঘর কোনো রকমে ধূপকাঠি দেখিয়ে চলে এলাম। শুধু ধূপকাঠি দেখানোর জন্য ঠাকুর ঘর নয়, ঠাকুর ঘরটা হলো নিজের জন্য, নিজেকে শুধরে নেওয়ার জন্য ঠাকুর ঘর। দেখবে সকালবেলায় আমরা ঘুম থেকে উঠেই কিন্তু ব্রাশ আর কলগেট নিয়ে দাঁত ঘষাঘষি শুরু করি। কেন? দাঁতকে ভালো রাখতে হবে, তাই দামি দামি টুথপেস্ট আমরা ব্যবহার করি, তাই না? তা সকালবেলায় দাঁতকে ভালো রাখার জন্য ব্রাশ কলগেট নিয়ে ঘষাঘষি করি, কিন্তু মনকে ভালো রাখার জন্য কিছু করি? এই মনকে ভালো রাখার জন্য একটা গীতার শ্লোক পাঠ করে দেখি। তাও যদি না বুঝতে পারি, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গুরু মন্ত্রটাও একটু জপ করবেন। সকাল সন্ধ্যে ভগবানকে স্মরণ করলে এই মনটা শুদ্ধ হবে, মনটা পরিষ্কার হবে, আর আপনি নিজে ভালো থাকবেন। আর আপনি যদি নিজে ভালো থাকেন তবেই তো আপনি অপরকে ভালো রাখতে পারবেন। তাহলে এই মনটা ভালো থাকে কিসে? একমাত্র এই হরিনাম সংকীর্তনে। এই যে আমরা নাম করলাম, মনে আনন্দ পেলাম, কি গো মায়েরা আনন্দ হয়েছে তো? তাই হরিনাম দিয়ে মহাপ্রভু জগৎকে উদ্ধার করলেন। তাই বলছে যবনেও নাচে গায় আর বলে হরি নাম গো, যবনেও নাচে গায় বলে হরি নাম গো, আরে হেন তারে সেবন চিত বলো রাম গো, তারে সেবা বঞ্চিত বল রাম গো, আমি বঞ্চিত হলাম, হেন গৌরে অবতারে বঞ্চিত হলাম, বঞ্চিত হলাম, আমি প্রেমে পেতে রইলাম বাকি, শ্রী গুরু বৈষ্ণবে দিয়ে থাকি। হরি বঞ্চিত হলাম, বঞ্চিত বলো রাম গো, হেন অবতারে বঞ্চিত বলো রাম রে, এ অবতারে বঞ্চিত বলো রাম রে, অবতার বঞ্চিত বলো রাম রে, হেন অবতার
জানি তাই। এতক্ষণ আমরা গৌর চন্দ্রিকার মধ্যে ছিলাম। চৈতন্য মহাপ্রভু অবতারের ফলে বাংলার বুকে বিশেষ বিশেষ পরিবর্তন হলো, আমরা আস্বাদন করলাম। এবার চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবনে গিয়ে আমরা সেই ভক্ত ভগবানের লীলা আস্বাদন করব। ভগবান শ্রীকৃষ্ণ বন্ধু হিসেবে কেমন ছিলেন আজকে আমরা সেই কথা আস্বাদন করব। ভগবান শ্রীকৃষ্ণ কেমনভাবে সুদামাকে ভালোবেসেছিলেন এবং সুদামাও কেমনভাবে কৃষ্ণকে ভালোবেসেছিলেন, সেই সখ্যরসের লীলা আমরা প্রাণ ভরে আস্বাদন করি। তাই চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাই। তা যেহেতু পরবর্তী রাসলীলা হবে, তাই পরে রূপের একটুখানি পদ এবং অভিসারের পদ আমরা একটু ছোট করে আস্বাদন করে নেব। চলুন মায়েরা, বৃন্দাবনে যাবে তো? সবাই যাবে তো? বেশ, যারা যারা যাবে না একটু উলুধ্বনি দাও। হরি বল, হরি বল। কেউ যাবে না? ও মায়েরা, তোমরা কেউ যাবে না? বৃন্দাবনে যাবে না? যাবে? তাহলে উলুধ্বনি কেন দিলে? আমি বললাম যারা যারা বৃন্দাবনে যাবে না উলুধ্বনি দাও। ওই জন্য বলছে একটু মন দিয়ে শোনো। মনটা তো ঘরে পড়ে আছে। ওরে বাবারে, সব কুটুম বাটুম এসছে, সব কি খাওয়া দাওয়া করলো কে জানে, কোথায় সব ঘুমোবে নাকি গান শুনবে, মায়েদের সব নানান রকম চিন্তা ভাবনা। তা ওই সব চিন্তা ভাবনা ছাড়ো, এই যে যতক্ষণ বসে আছো আজকের দিনটায়, কাল থেকে তো সারা বছর ওই সংসারের চিন্তাই করবে। হ্যাঁ, আজকে সারা রাত্রি আর অন্য কোনো চিন্তা নেই, একদম ভগবানের চরণে মনকে দাও। এবার যারা যারা মন নিয়ে বৃন্দাবনে যাবে তারা জোর করে উলুধ্বনি দাও। বাহ, খুব সুন্দর হয়েছে। আর দুটি বাহু তুলে প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। হাত তুলেছেন বটে, সবাই হাত তুলেছে, কিন্তু খুব একটা জোর হলো না গো। একটু জোর করে, একটু চিৎকার করে, বাড়িতে যারা ঘুমিয়ে গেছে তারা যেন ঘুম ভেঙে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বাহ, ভালোই হয়েছে, যদিও ঘুম ভাঙবে না তাও ঠিক হয়েছে। তা চলো বৃন্দাবনে যাই। কিন্তু বৃন্দাবনে যেতে গেলে তো আর বাংলা কথা চলবে না, সেখানে যেতে গেলে একটু হিন্দি কথা শিখে নেওয়া দরকার। কারণ এতক্ষণ মহাপ্রভুর সঙ্গে ছিলাম, উনি হচ্ছেন আমাদের বাঙালির ভগবান, আর এখন যার কাছে যাচ্ছি তিনি হচ্ছেন উত্তরপ্রদেশের ভগবান। তা তার কাছে যেতে গেলে একটু হিন্দি কথাটা শিখে নেওয়া ভালো। রে মন মনवा अब चलो रे वृंदावन में, अब तक थे हम गंगा जी के किनारे में और देख रहे थे महाप्रभु जी का लीला। अब चलो वृंदावन में और जाके देखे हमारे भगवान कैसे लीला रचाते हैं। বৃন্দাবনে গিয়ে দেখি ভগবান কেমন লীলা রচনা করেছেন। अब चलो रे मन, हाँ हाँ चलो रे मन, गंगा यमुना तेरे चलो मन। दाई गौर हरि चल रे চলো রে মন গঙ্গা যমুনা चल चल चल
তাই বলছে শীতল সঙ্গে কে আছে দাদা বলরাম তাই বলছে संग लिए बलवीर चलो मन गंगा यमुना तीरे चले मन गंगा চলো রে মন গঙ্গা যমুনা তাহলে বাঁশি বাজাতে বাজাতে নৃত্য করছেন কদম গাছের তলায়। তাকে দেখতে কেমন? দেখতে उनके मोर मुकुट पीताम्बर शोभे মাথায় রয়েছে ময়ূর পুচ্ছের চূড়া আর অঙ্গে রয়েছে হলুদ রঙের কাপড়, দেখে মনে হচ্ছে যেন সোনা ঝরে ঝরে পড়ছে। মোর মুকুট और पीताम्बर शोभे আর কানে দুলছে কুণ্ডল, হীরের কুণ্ডল ঝলমল ঝলমল করছে। कुंडल झलकत हीर चलो मन गंगा जमुना तीरे चलो চলো রে মন গঙ্গা যমুনা তো দেখুন এত সুন্দর ভজন, যেন মনে হচ্ছে ভজন শুনতে শুনতেই বৃন্দাবনে চলে এলাম, তাই না? যিনি লিখেছেন এত বড় ভক্ত ছিল মাগো, আমাদের মতো মানুষ হয়ে জন্ম নিয়ে ভগবানকে নিজের স্বামী হিসেবে পেয়েছিলেন, সেই মীরাবাই লিখেছেন এই ভজনটি। মীরা কে প্রভু गिरधर नागर प्रभु गिरधर नागर गिरधर नागर मेरा मेरा
चरण कमल चरण कमल चरण कमल तल शीर चलो मन गंगा जमुना तीर चलो मन वृंदावन चलो मन वृंदावन রাধা মন্ত্রী থেকে রিকশাওয়ালা কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে না, সবাই বলে রাধে রাধে। তাহলে আমরাও যখন এসেছি আমরাও গাইবো, আমরাও বলবো করতালি দিয়ে সবাই মিলে রাধে 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 রাধে। একটু জোর করে বলো, আমি যাই বলি তোমরা বলবে রাধে রাধে, কেমন? বৃন্দাবন মে श्याम कुंड में राधा कुंड में जोर से बोलो कुसुम सरोवर गोवर्धन में बंसी बट में बरसाने में नंदगांव में केसी घाट में বৃন্দাবনে আমরা এলাম, কিন্তু মনকে নিয়ে যেতে হবে বৃন্দাবন। আর মনটা যদি এই নিহাটাতে পড়ে থাকে তাহলে বৃন্দাবনে দেহ নিয়ে গিয়েও আমাদের কোনো লাভ হবে না। হরি বল। কারণ মনের আমাদের এমন ক্ষমতা আছে যে স্বর্গের মধ্যেও নরক তৈরি করে দিতে পারে, আবার নরকের মধ্যেও স্বর্গ তৈরি করে দিতে পারে। মনের আমাদের এমন ক্ষমতা আছে। আমি যখন ইংরাজি অনার্স পড়েছিলাম, আমাদের বর্ধমান ইউনিভার্সিটির সিলেবাসে জন মিল্টনের প্যারাডাইস লস্ট বলে একটা এপিক মহাকাব্য ছিল। যখন অনার্স করেছিলাম, আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে সেই ছোট্টবেলা থেকে, সেই 5 বছর বয়স থেকে আমি কীর্তন পরিবেশন করছি। আমার প্রথম কীর্তন শিক্ষা, এই যে আমার বাবা কিবোর্ড বাজাচ্ছেন, কীর্তনিয়া গদাধর দাস, উনি আমাকে সেই ছোট্টবেলায় 5 বছর বয়সে কোলে করে আসরে তুলেছিলেন। পরবর্তীকালে কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য মহাশয় তিনি কৃপা করেছেন এবং কীর্তনের মূল ঘরানার গান তিনি কৃপা করে শিখিয়েছেন। সেই সঙ্গে আপনাদের আশীর্বাদে আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে ইংরাজি এমএ করেছি, বিএড করেছি। তারপরে এই কলকাতা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে এই কীর্তন বিষয় নিয়ে আমি আরেকটা এমএ কমপ্লিট করলাম। আপনারা আশীর্বাদ করবেন যেন হরিনামের সঙ্গে সঙ্গে শিক্ষাও চালিয়ে যেতে পারি। তা যে কথাটা বলছিলাম, আমি যখন অনার্স করেছিলাম, মোটামুটি ইংরাজি অনার্স করলে মিল্টনের প্যারাডাইস লস্ট এটা পড়তেই হয়।
তা সেখানে জন মিল্টন বলছেন, মাইন্ড ইন ইটস ওন প্লেস ইন ইটসেলফ ক্যান মেক আ হেভেন অফ হেল, আ হেল অফ হেভেন। মাইন্ড ইন ইটস ওন প্লেস মানে মন তার নিজের জায়গায়, ইন ইটসেলফ তার নিজের মধ্যে, ক্যান মেক আ হেভেন অফ হেল মানে নরকের মধ্যেও স্বর্গ তৈরি করে নিতে পারে, হেল অফ হেভেন আবার স্বর্গের মধ্যেও নরক তৈরি করে নিতে পারে। মন যদি আপনার শুদ্ধ হয়, আপনি যদি নরকেও বসে থাকেন সেখানেই স্বর্গের অনুভূতি পাবেন। কিন্তু মনই যদি অপবিত্র হয়ে যায়, আপনি যদি স্বর্গেই বসে থাকেন সেখানেই মনের মধ্যে নরক তৈরি হয়ে যায়। মধুময় শ্রীধাম বৃন্দাবন, বৃন্দাবন সখী ভুব বিতনোতি কীর্তিং यद देवकी सुत पदाम्बुज लब्ध लक्ष्मी गोविंद वेणुमन मत्त मयूर नृत्यम प्रेक्षाति शान्य परतान्य समस्त सत्यम। मधुमय श्रीधाम বৃন্দাবন। ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা সুদাম সখা, আদর করে তাকে বলে সুদামা। শ্রীদাম সুদাম দাম সুদাম, এই যে সুদাম, সুদামকে আদর করে বলে সুদামা। তা এই সুদামার বাবার নাম হচ্ছে মটুক মহারাজ আর মায়ের নাম হলো রচনা দেবী। তা পৌরাণিক মত আর গোস্বামীগণের মতের একটু পার্থক্য আছে। পৌরাণিক মতে যিনি সুদাম সখা তিনি পরবর্তীকালে সুদামা বিপ্র, কিন্তু গোস্বামীগণের মতে সুদাম সখা আর সুদামা বিপ্র দুজন হচ্ছে আলাদা মানুষ। তো আমাদের লীলা আস্বাদনের সুবিধার জন্য আমরা ধরেই নেব যিনি সুদাম সখা তিনিই হচ্ছেন পরবর্তীকালে সুদামা বিপ্র। তা এই সুদামার মায়ের নাম রচনা দেবী, বাবার নাম মটুক মহারাজ। প্রত্যেক দিন সকালবেলায় সুন্দর করে যখন রচনা দেবী সাজিয়ে দেয় সুদামাকে, সাজিয়ে দিয়ে বলে, ওরে সুদামা তুই যেমন আমার ছেলে তেমনি কৃষ্ণও যে আমার ছেলেরই মতো, তাই গোচারণে গিয়ে যেন এমন কোনো খেলা খেলিস না বাবা যাতে আমার কৃষ্ণের তানে কোনো ব্যথা হয়। তা প্রত্যেক দিন সাজিয়ে গুছিয়ে দেয়, আজকেও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। আর যখন গোচারণে এসে খেলা খেলছে, কিরে তোরা সবাই আমার সঙ্গে খেলবি তো? এই সুদাম সুদাম তোরা সবাই খেলবি? সবাই খেলবো। আজ আমরা রাম কানাই সনে খেলবো রে, আমরা রাম কানাই সনে খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে। খেলা খেলবো রে, খেলা খেলবো রে, আজ আমরা রাম কানাই সনে খেলবো রে, আমরা দূর বনে যাব না খেলবো রে, আমাদের মা মানা করেছে, হরি খেলা খেলবো রে, খেলা খেলবো রে, আমরা রমকানের সনে খেলবো রে। দাঁড়া দাঁড়া, খেলা তো হবে কানাই, কিন্তু আজকে গোচারণে কি খেলা হবে? কানাই বলছে, শোন আমি তো বলতে পারি না, মাথার উপরে দাদা বলরাম আছে, হ্যাঁ দাদা বলরাম যা বলবে আজকে গোচারণে তাই খেলা হবে। ও দাদা বলরাম, আজ আমাদের গোচারণে কি খেলা হবে গো? আজ কি খেলা হবে? আজ হবে কাঁধে করা কাঁধে চড়া খেলা। দাদা বলরাম বলে দিয়েছে আজকে খেলা হবে কাঁধে করা আর কাঁধে চড়া। তাহলে কে কাঁধে করবে আর কে কাঁধে চড়বে? তুই কাঁধে চড়বি? আমিও কাঁধে চড়বো। তুইও কাঁধে চড়বি? আমিও চলবো, তুইও চড়বি? দাদা বলো না। সবাই চলবো আমরা। সবাই বলছে কাঁধে চড়বো কাঁধে চড়বো। এবার কাঁধে চড়ার দলে যদি কেউ নাম লেখাতে পারে, কেউ কি আর কাঁধে করার দলে নাম লেখাবে? কেন শুধু শুধু কষ্ট করতে যাবে? সবাই বলছে কাঁধে চড়বো। এই শোন, তোরা সবাই যদি বলিস কাঁধে চড়বো, তাহলে কাঁধে করবে কে? ওইভাবে বললে হবে না, সাঁতুরি পাততে হবে, সাঁতুরি, বুঝলি? আমরা কতজন আছি? 24। 24 জন সখা আর কৃষ্ণ বলরাম, মানে মোট 26 জন, তাই তো? কৃষ্ণের সখা কিন্তু বৃন্দাবনে 24 জন, তাদের মধ্যে 12 জন প্রধান আর 12 জন উপপ্রধান। প্রধান সখা যারা আছে কারা কারা আছে
দেখা যাক কজনের নাম করা যায়। শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু বহুবাহুস্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ আর মধুমঙ্গল। হয়েছে 12টা? মায়েরা গুনেছো? বলে মা গো শুনতে বলছো, বসে বসে শুনছি। হ্যাঁ, গুনতে বললে তবে তো গুনবো। এইবার বলছি ভালো করে গুনো, ভালো করে গুনে নাও। দেখো 12টা হলো না কটা হলো? শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু বহুবাহু স্তককৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল। হয়েছে 12টা? দেখবেন লবঙ্গ মানে কিন্তু খাবার লবঙ্গ নয়, ওটা কৃষ্ণের 12 জন সখার মধ্যে একজনের নাম লবঙ্গ। তা 12 জন প্রধান সখা আর 12 জন উপপ্রধান। তাদের মধ্যে কারা আছে? হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বিলাসী, বসন্ত, উজ্জ্বল, কলবিঙ্ক, কোকিল, পুণ্ডরী। 12 আর 12 যোগ করলে 24। তা এই 24 জন সখা নিয়ে গোবিন্দ খেলেন। তা 24 জন সখা আর কৃষ্ণ বলরাম মানে মোট 26 জন। এই যা তাড়াতাড়ি জঙ্গল থেকে 26টা বড় বড় পাতা নিয়ে আয় তো। হ্যাঁ, তাড়াতাড়ি বড় বড় পাতা নিয়ে আয়। এনেছিস? বাহ, এর মধ্যে একটা পাতাকে ছিদ্র করে দিয়েছিস। এবার ছেঁড়া পাতাকে ভালো পাতায় মিশিয়ে দে। এইবার আমাকে পাতাগুলো দে। একটা একটা করে পাতা আমি সবাইকে দেব। যার কপালে ওই ছেঁড়া পাতাটা পড়বে সে হবে চোর, আর আমাদের সবাইকে কাঁধে করে নিয়ে যমুনার তীর পর্যন্ত যাবে। ঠিক আছে? তোরা কিন্তু কেউ পাতা বাছাবাছি করবি না। যার কপালে যেটা পড়বে সে কিন্তু সেটা। এনে শ্রীরাম পাতা ধর। ভালো পাতা পেয়ে গেলি? এই সুদাম তোর পাতাটা কেমন? এই সুবল দেখি দেখি। আমার পাতা ভালো। হ্যাঁ, আমারও ভালো। সবাই ভালো পাতা পেলি? তাহলে তোরা সবাই যদি ভালো পাতা পেলি তাহলে ছেঁড়া পাতাটা কে পেলো? দেখা নাই। হ্যাঁ, তোর পাতাটা দেখে। আমার পাতাটা দেখবি? হ্যাঁ। কৃষ্ণ সবার পাতার খোঁজ নিয়ে বেড়াচ্ছে, নিজের পাতার খোঁজ নেই। তা দেখবেন যে সবার ভালো করে তার কিন্তু নিজের ভালো হয় না, যে সবার ভালো করে তার নিজের ভালো হয় না। এই তোরা আমার পাতা দেখবি? আরে আমি কি আর ছেঁড়া পাতা পেতে পারি? আমিও ভালো পাতা পেয়েছি। এই দেখ আমিও ভালো। এ কানায় পাতা ছেঁড়া, কানাই চোর। আমার কপালেই ছেঁড়া পাতা পড়েছে। এ তো আমার কপালেই ছেঁড়া পাতা। এই চুপ, চোর বলবি না, চোর বলবি না বলে দিলাম। চোরকে চোর বলেছি তা গায়ে ফসকা পড়ে গেছে। চোরের মায়ে আবার বড় গলা। বলছি চোরের মায়ের বড় গলা। হ্যাঁ, দিন রাত তুই বৃন্দাবনের ঘর থেকে ননি মাখন চুরি করে খাচ্ছিস, আর তোকে চোর বলেছি তো তোর গায়ে ফসকা পড়েছে? এই শোন, আমি যখন ওই বৃন্দাবনের ঘর থেকে ননি মাখন চুরি করে খাই, ওই চুরি করা ননি মাখনকে আমি একা খাই? তোরা সবাই ভাগ করে খাস। তাহলে চুরি করা ননি মাখন যে খাবে সে আমি চোর হলে তোরা সবাই চোর। মানে কানাই অত কথায় কাজ নেই, তুই ছেঁড়া পাতা পেয়েছিস এবার কাঁধে কর। বলে ঠিক আছে ঠিক আছে। এই সুদামা নে নে আমার কাঁধের উপরে ওঠ। সুদামা রে লইয়া কাঁধে ছুটিতে লাগিল উলুধ্বনি। আসিয়া দাঁড়ালো এখানে হয়। দাঁড়া 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 ভাই, অত জোরে ছুটিস না ভাই, পড়ে যাবো পড়ে যাবো। দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে কানাই, দাঁড়া রে দাঁড়া রে
বৃন্দাবনের কাছে কেমন পাকা পাকা আম ফলেছে দেখ। কানাই দাঁড়া, কানাই দাঁড়া। এই সুদামা, তুই আমাকে পাকা আম দেখাচ্ছিস কেন? দে না, একটা পাকা আম পেড়ে আমার হাতে দে। এই কানাই, গাছের এত উঁচুতে আম আমি নাগাল পাবো কি করে? বলে কেন, তুই তো আমার কাঁধের ওপরে উঠেই আছিস। তুই এক কাজ কর, আমার কাঁধের ওপরে চেপে দাঁড়িয়ে যা, আমার কাঁধের ওপরে চেপে দাঁড়িয়ে যা, তাহলে তুই আম গাছে নাগাল পেয়ে যাবি, আর একটা একটা করে পাকা আম পেড়ে তুই আমার হাতে দে। এই বলে কৃষ্ণের কাঁধের ওপরে চেপে সুদামা দাঁড়িয়েছে। যেই না দাঁড়িয়ে গেছে অমনি নাগাল পেয়ে গেছে। এই তো কানাই, পেয়ে গেছি, পেয়ে গেছি, তাড়াতাড়ি দে। এই বলে গাছ থেকে একটা পাকা আম পেড়ে যেই না কানাইয়ের হাতে দিতে যাবে, দিতে গিয়ে মনে মনে ভাবে এই আম আমার কানাইকে আমি কেমন করে দেব, কারণ এই আমি ভালো, আমার কানাইও ভালো, কিন্তু আমাদের রাজা কংস তো ভালো নয়। এই রাজা কংস আমার কানাইকে মারার জন্য পুতনার বুকে বিষ মাখিয়েছিল। যেই রাজা মাতৃজাতির বুকে বিষ মেশাতে পারে, সে তো না জানি আমার কানাইকে মারার জন্য এই আমের মধ্যেও বিষ মিশিয়ে রাখতে পারে। আর এই বিষ মাখায় আম যদি আমার কানাইকে দে, আমার কানাই তো আম খেয়ে মরে যাবে। আর কানাই মরে গেলে তো আমরা আর কেউ প্রাণে বাঁচব না। তার থেকে এই আম আমি খেয়ে দেখি আমের মধ্যে বিষ আছে কিনা। যদি বিষ থাকে আমি না হয় আম খেয়ে মরে যাব, কিন্তু আমার কানাই তো বেঁচে থাকবে। কানাই বেঁচে থাকলে কত বড় বড় কাজ করবে। কানাই গিরি গোবর্ধন ধারণ করে বৃন্দাবনকে রক্ষা করেছে। কানাই কালিও নাগকে দমন করে বৃন্দাবনকে রক্ষা করেছে। আমি মরে গেলে ক্ষতি নয়, আমার কানাই যেন বেঁচে থাকে। কত বড় ভক্ত! যে আমের মধ্যে যদি বিষ থাকে, বিষ মাখা আম খেয়ে কানাই মরে যাবে, আর কানাই মরে গেলে তো আমরা কেউ প্রাণে বাঁচব না। তার থেকে আমি খেয়ে দেখি আমের মধ্যে বিষ আছে কিনা। যদি বিষ থাকে আমি না হয় মরে যাব, কিন্তু আমার কানাই তো বেঁচে থাকবে। এই বলে আমটা নিয়ে যেই একবার কামড় দিয়েছে, আহা কত সুস্বাদু আম! তা না হলে কি কৃষ্ণ সেবাই লাগে? এবার আমটাতে কামড় দিয়ে যখন দেখলো যে কই না, আমি তো আম খেয়ে মরলাম না, তাহলে নিশ্চয়ই আমের মধ্যে বিষ নাই। আবার যখন আমটা দিতে গেছে, আবার মনে মনে ভাবলো আচ্ছা আচ্ছা হয়তো হয়তো যেদিকটাই আমি কামড় দিলাম এদিকটাই বিষ নাই, আমটার উল্টো দিকে তো বিষ থাকতে পারে। এই বলে আমটা উল্টো দিকে ঘুরিয়ে আর একবার কামড় দিয়েছে। চারিদিকে জিহ্বা দিয়ে লেহন করেছে। চারিদিকে জিহ্বা দিয়ে লেহন করার পর যখন দেখলো যে না, আমি তো আম খেয়ে মরলাম না, তাহলে নিশ্চয়ই আমের মধ্যে বিষ নাই। এইবার ওই এঁঠো আমটা কানাইয়ের হাতে দিয়ে বলে, ওরে কানাই, ওরে কানাই রে, আমি আম খেয়ে দেখলাম, জিহ্বা দিয়ে লেহন করে দেখলাম এই আমের মধ্যে বিষ নাই। নে ভাই, এইবার এই আমটা তুই খা, তবে দেখিস ভাই ভালো লাগছে বলে যেন তুই পুরো আমটাকেই খেয়ে নিস না রে। ওই আমের একটু আঁটি অংশ যেন আমার জন্য রাখিস। কেন জানিস? তোরে ঠো বড় বড় মিঠো লাগে, ওরে ভাই রে কানাই, কানাই তোরে ঠো বড় আহা মিঠো লাগে, ভাই রে কানাই। তোর এঠো আম খেতে বড় ভালো লাগে কানাই, আমরা খাইতে বড় সুখ পাই।
তাই তো খেতে খেতে তোর মুখ হতে দিতে হলো ভয়, তোর মুখ হতে দিতে হলো ভাই। তোর এঠো বড় ওই মিঠো লাগে ও তোরে তো বড় মিঠো লাগে কানাই বলছে, এই সুদামা, তোর আম খেতে ইচ্ছা হচ্ছে, তুই গাছ থেকে পেরে খা না, আমাকে যেটা দিয়েছিস এটা নিয়ে কেন টানাটানি? আমার এঠো বলে তোর বেশি ভালো লাগছে? হ্যাঁ রে কানাই, তোর এঠো বলেই যে আমার বেশি ভালো লাগছে। দেখবেন মায়েরা, বাড়িতে যদি কোনো কারোর পেয়ারা গাছ থাকে, আপনাদের আর পেয়ারার কথা বেশি বলতে হবে না, বারুইপুরের বিখ্যাত পেয়ারা। আমরা এখন কত দাম দিয়ে কিনে কিনে খাচ্ছি, তাই না? তোমাদের এখানে পেয়ারা বাগানে ছড়াছড়ি। তা গাছ পাকা পেয়ারা এমনিতেই তো মিষ্টি হয়, কিন্তু দেখবে যে পেয়ারাটাতে আগে থেকে পাখিতে একটু ঠোকর দিয়ে যায়, সেই পেয়ারাটা কিন্তু সব থেকে বেশি মিষ্টি হয়। বলে, ওরে কানাই রে, বৃন্দাবনের গাছের আম এমনিতেই মিষ্টি, কিন্তু যে আমটা একবার তোর বদনে উঠেছে কানাই, যেন 100 গুণ বেশি মিষ্টি হয়ে যায়। আমার মনে হয় তোর এই ঠোঁটের মধ্যে কিছু একটা জাদু আছে ভাই, যে আম তোর বদনে উঠলে 100 গুণ বেশি মিষ্টি হয়ে যায়। ও রামায়া ধরো মাঝে আমি না জানি কি সুধা আছে, ধরো মাঝে হরি বল। ওই না জানি কি সুধা আছে। ভাই কানাই রে, তোর চাঁদ মুখের বলি হারি যায়, তোর চাঁদ মুখের বলিহারি এঠো মিঠো লাগে ও তোরে তো বড় মিঠো লাগে ভগবানকে কেমন করে ভালোবাসতে হয় দেখো। আমরা তো আর ভগবানকে ভালোবাসতে পারি না, আমরা ভগবানকে ভালোবাসি হাজারটা জিনিস চেয়ে, তারপরে ভগবানকে ডাকি, তাই না মা? ঠাকুরের কাছে এসে 10 টাকার বাতাসা দিয়ে বলি, ঠাকুর এই আমি তোমাকে বাতাসা দিলাম, আমার ওই 1 তলা বাড়িটা যেন তাড়াতাড়ি 2 তলা হয়ে যায়, আমার মেয়ের বিয়েটা যেন হয়ে যায়, ঠাকুর আমার ছেলের চাকরিটা যেন এই বছর হয়ে যায়, এই আমি তোমাকে বাতাসা দিলাম। আচ্ছা সত্যি করে বলো তো মা, ভগবান কি তোমার বাতাসার জন্য বসে আছে? তুমি দেবে তারপরে ভগবান পাবে, কিন্তু তবুও ভগবান আমাদের কাছে চায় কেন? আস্বাদন করার জন্য। দেখবেন যদি কোনো বাবা দূর দেশে যায়, ঘরে আসার সময় কিন্তু ছেলেদের জন্য একটু মিষ্টি আনে, তাই না? তো একজন বাবা বিদেশে গেছেন, ঘরে আসার সময় ছেলেদের জন্য 1 ভাঁড় মিষ্টি এনেছে। মিষ্টিটাকে এনে গিন্নির হাতে তুলে দিয়েছে, ছেলেদের মায়ের হাতে তুলে দিয়েছে। মা করেছে কিনা 4টি ছেলে একটা একটা করে মিষ্টি 4টি ছেলেকে দিয়েছেন। আর ছেলেদেরকে দেওয়ার পরে ছেলেরা যখন মিষ্টিগুলো খায়, তখন বাবা হাত পেতে চায়, ওরে ওরে আমাকে একটু দিবি না, আমাকে একটু দে। আচ্ছা সত্যি করে বলুন তো, বাবা কি খাবার জন্য চায়? বাবার পকেটে তো অনেক টাকা ছিল, মিষ্টি দোকানে বসে একটা কেন 100টা মিষ্টি খেতে পারতো, কিন্তু ছেলের হাতে তুলে দিলাম, তার থেকে ছেলে যদি আমাকে একটু খুঁটে দেয়, বাবার কত আনন্দ হয়। তাহলে ওই 4টা ছেলের মধ্যে একটা ছেলে করে কিনা বাবাকে একটু নখে করে খুঁটে দেয়, এই দেখো বাবা তোমায় দিলাম। আর ওইটুকু মিষ্টি খেয়ে বাবার আনন্দে প্রাণটা ভরে যায়, আহা ওই মিষ্টির এত স্বাদ আমার আগে তো জানা ছিল না। আবার কোনো ছেলে করে কি না, মিষ্টিটাকে অর্ধেক অর্ধেক করে ভেঙে বাবাকে দেয়, বাবা তুমি খাও। আবার কোনো ছেলে গোটা মিষ্টিটাই বাবার মুখে গুঁজে দেয়, বাবা তুমি খাও, আরো অনেক মিষ্টি আছে আমি পরে খাবো, বাবা তুমি খাও। আবার কোনো
ছেলে করে কি, ওই মিষ্টিটাকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়, তবু বাবাকে দিতে মন হয় না। হরি বল, হরি বল। যিনি আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমাদের সকল কিছু দান করে আজকে কলিযুগে হাত তুলে দাঁড়িয়ে আছেন। গো কলিজীব, আমি যে তোমাদের এত কিছু দিলাম, তোমরা আমাকে কিছু দেবে না। আমি যে তোমাদের সর্বস্ব দান করে ভিখারি হলাম, তোমরা আমাকে কিছু দেবে না। আমরা ভগবানকে দিতে পারি না, ভগবানের কাছে এসে দাও দাও মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসতে পারি না। সব কিছুই ভগবানকে দিতে পারি, কিন্তু ভগবান তার আমাদের কাছে টাকা পয়সা ধন সম্পত্তি চাই না, যে তার কিসের অভাব, যিনি ত্রিভুবনের মালিক। কিন্তু ভগবান হচ্ছে ভক্তির কাঙাল, ভগবান ভালোবাসার কাঙাল, প্রেমের কাঙাল, কিন্তু সেই ভক্তিটুকুই আমরা ভগবানকে দিতে পারি না। মনটা আমাদের ভগবানকে কেমন করে দেব? মনটা তো সংসারে দিয়ে বসে আছি, তাই না? মনটা তো সংসারে দিয়েছি, ভগবানকে দেব কেমন করে? বলে শোনো মা গো, যাদেরকে তুমি মনটা দিলে, সারা জীবন যাদের জন্য তুমি খেটে মরলে, জেনে রাখো এই সংসারে কিন্তু কেউ কারোর নয়। যতদিন অর্থ উপার্জন করতে পারবেন বাবা, সংসারে সবাই আপনাকে ভালোবাসবে। যতদিন পরিশ্রম করতে পারবে মা, সবাই তোমাকে ভালোবাসবে। কিন্তু যখন জরাই শরীর জরাজীর্ণ হয়ে যাবে, বিছানায় পড়ে থাকবে, কেউ আর ডেকে জিজ্ঞাসাও করবে না মা কেমন আছো, বাবা কেমন আছো। এই তো সংসার। শত শত বছর আগে শঙ্করাচার্য বলেছেন, যাবতৃত্ব তার জনশক্ত তাবন নিজ পরিবার লাগত তদঞ্চ যারা 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 দেহে বার্তাং কোপিনা পৃচ্ছাতি গেহে। যখন জরায় শরীর জরাজীর্ণ হয়ে যায়, কেউ আর খোঁজ খবরও নেয় না। ভেবে দেখ মন, কেউ কারো নয়, মিছে ভ্রম এই ভূমণ্ডলে। ভেবে দেখ মন, কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালে বদ্ধ হয়ে মায়া জালে। ভুলো না দক্ষিণা কালে বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন, কেউ কারো নয়। যার জন্য মরো ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মরো ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? হরি বল মাগো, যাদের জন্য চিন্তা করে তো করে তোমার রাত্রে ঘুম হয় না, সংসারের জন্য জীবনটা বাদ করে দিলে, বলো সঙ্গে করে নিয়ে যেতে পারবে? ভাবে এসেছো একা, যেতে হবে একা, সঙ্গের সাথে কেউ হবে না তোমার। কিন্তু তবু আমার ঘর, আমার বাড়ি, আমার পুত্র, আমার সন্তান, আমার আমার করে আমরা বসে থাকি। কিন্তু দেখুন কবি রামপ্রসাদ সেন কি সুন্দর বলেছেন, যার জন্য মরো ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? আবার অনেক বাবারা আছেন যে প্রেয়সীকে না দেখে থাকতে পারেন না, তাদের জন্য আবার একটা লাইন লিখেছেন যে বলে বাবা, যেই প্রেয়সীকে না দেখে তুমি থাকতে পারো না, যাদের জন্য চিন্তা করে করে তোমার টেনশনে একদম হৃদরোগ ধরে গেল, তাই না? তাহলে বলো, আজকে যদি তুমি মরে যাও, আজকে যদি তুমি মরে যাও, কালকে সকালে যখন তোমাকে চারজনে বাঁশের দোলায় চড়িয়ে নিয়ে শ্মশান ঘাটে যাবে, তোমার সেই প্রেয়সী ঝাঁটা দিয়ে গোবরের ছড়া দিয়ে দেবে, যাতে সংসারে অমঙ্গল না হয়। এই তো সংসার। সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে। সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে। ভেবে দেখ
চলে গেল। এই পৃথিবীতে কারোর চিহ্ন থাকে না, মানুষের দেহ থাকে না, থেকে যায় কি কর্ম। সৎকর্ম যদি করা যায়, কর্মের দ্বারাই মানুষ শত শত বছর বেঁচে থাকে। দিন দুই দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই ডাকে, সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে, সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালে বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে